ইতিহাসের আড়ালে হারিয়ে যাওয়া চারজন মহীয়সী নারী স্কলার ও নেত্রী। ইসলামের ইতিহাসের পাতা উল্টালে আমরা বড় বড় ইমাম, মুহাদ্দিস আর মহান বিজয়ীদের নাম শুনতে পাই। কিন্তু আপনি কি জানেন, ইসলামের স্বর্ণযুগে এমন অনেক নারী ছিলেন যাদের জ্ঞান এবং নেতৃত্বের কাছে নতজানু হতে হতো সেই সময়ের বাঘা বাঘা পণ্ডিতদেরও। আজকের ইসলাম ও ইতিহাস এপিসোডে আমরা পর্দা উন্মোচন করব এমন কিছু মহীয়সী নারীর গল্পে যাদের অবদান আধুনিক বিশ্ব প্রায় ভুলতে বসেছে, যারা ছিলেন একাধারে গণিতবিদ, আইনজ্ঞ এবং আধ্যাত্মিক পথের আলোকবর্তিকা। আমাদের তালিকার প্রথম নামটি হল ফাতিমা আল ফিহরি। নবম শতাব্দীতে মরক্কোর ফেজ শহরে তিনি তৈরি করেছিলেন আল কারাউইন। আপনি কি জানেন, গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এটিই বিশ্বের প্রথম এবং প্রাচীনতম ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়। ফাতিমা তার বাবার থেকে পাওয়া বিপুল সম্পদ বিলাসিতায় ব্যয় না করে ইসলামের উম্মার জন্য উৎসর্গ করেছিলেন। দীর্ঘ ১৮ বছর রোজা রেখে তিনি এই মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ তদারকি করেন। আজ অক্সফোর্ড বা হার্ভার্ড নিয়ে আমরা গর্ব করি, কিন্তু তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন একজন মুসলিম নারী, ফাতিমা আল ফিহরি। দশম শতাব্দীর বাগদাদ যখন জ্ঞানের কেন্দ্রবিন্দু, তখন এক অসামান্য প্রতিভার নাম ছিল সুতাইতা আল মাহামালি। তিনি কেবল একজন হাদিস বিশারদই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন প্রখ্যাত গণিতবিদ। তৎকালীন সময়ে উত্তরাধিকার আইন বা ফারায়েজ সংক্রান্ত জটিল অঙ্কের সমাধানে তার জুড়ি মেলা ভার ছিল। ইবনে আল জাউজি তাকে নিয়ে লিখেছেন, সুতাইতা তার সময়ের সেরা গণিতবিদদের একজন ছিলেন। অথচ আজ ইতিহাসের বইতে আমরা তার নাম খুব কমই দেখতে পাই। যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু এর প্রপৌত্রী ছিলেন। সৈয়দা নাফিসা ছিলেন একজন উচ্চপদস্থ মুহাদ্দিস। মিশরে যখন তিনি বসবাস করতেন, তখন বড় বড় স্কলাররা তার কাছে পড়তে আসতেন। জানলে অবাক হবেন, ৪ ইমামের অন্যতম ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ যখন মিশরে ছিলেন, তিনি নিয়মিত সৈয়দা নাফিসার কাছে যেতেন হাদিস শোনার জন্য। এমনকি ইমাম শাফিঈ রহিমাহুল্লাহের জানাজার নামাজও তার বাড়ির পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যেন সৈয়দা নাফিসা তার জন্য দোয়া করতে পারেন। জ্ঞানের জগতে এই নারীর প্রভাব ছিল আকাশচুম্বী। ১৯ শতকের নাইজেরিয়া যখন নারীদের শিক্ষা অনেক কঠিন ছিল, তখন এক বৈপ্লবিক আন্দোলনের নাম ছিল নানা আসমাউ। তিনি ছিলেন সোকোটো খিলাফতের প্রতিষ্ঠাতা উসমান দান ফোরিওর কন্যা। নানা আসমাউ ইয়ান তারু নামক একটি নারী শিক্ষা নেটওয়ার্ক তৈরি করেছিলেন, যা আজও পশ্চিম আফ্রিকায় সক্রিয়। তিনি একাধারে কবি, আইনজ্ঞ এবং শিক্ষক ছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে একজন নারী পর্দার ভেতরে থেকেও একটি জাতির আমূল পরিবর্তন ঘটাতে পারেন। বন্ধুরা, ইসলাম নারীদের ঘরের কোণে বন্দী করে রাখার ধর্ম নয়, বরং জ্ঞান ও নেতৃত্বে তাদের উৎসাহিত করার ধর্ম। ফাতিমা আল ফিহরি থেকে নানা আসমাও, তারা প্রত্যেকেই প্রমাণ করেছেন যে মেধা আর তাকওয়া থাকলে ইসলামের পতাকাকে সমুন্নত রাখা সম্ভব। দুর্ভাগ্যবশত ইতিহাসের আধুনিক বর্ণনাগুলিতে এই নারীদের কথা খুব কমই বলা হয়। আমাদের দায়িত্ব হল এই হারানো ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। আপনার কি মনে হয়, কেন এই মহীয়সী নারীদের গল্প আমাদের পাঠ্যবই থেকে হারিয়ে গেল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেল ইসলাম ও ইতিহাস সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।